শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। নতুন সুযোগে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরে জানিয়ে দেব দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন নষ্ট না হয়, মন্তব্য করেছেন আসিফ নজরুল। এরপরে জানিয়ে দেব পাক বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করছে আওয়ামী লীগ, মন্তব্য করেছেন শফিকুল আলম। সর্বশেষ জানিয়ে দেব শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নতুন সুযোগে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 36 জুলাই বা 5 আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগের সদ্ব্যবহার করে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক আধুনিক রাষ্ট্র ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। শনিবার 14 ডিসেম্বর সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, 1971 সালের এই দিনে বিজয়ের পূর্ব মুহূর্তে পাক হানাদার বাহিনী বাংলাদেশের প্রতিশোধা সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক, বৈজ্ঞানিক এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিদের তুলে নিয়ে গণহত্যা করেছেন। 1971 সালে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি। বাংলাদেশের মানুষ 1971 সালে যুদ্ধ করেছিল এটা স্বাধীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য। এটি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে। বিএনপি মহাসচিব বলেন, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, দলের চেয়ারপারসন খালেদা জিয়া পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ আমরা সবাই মিলে শ্রদ্ধা নিবেদন করেছি। শহীদ বুদ্ধিজীবীদের মাগফিরাত কামনা করছি। খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচন ব্যবস্থা হবে আশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, আমরা সবসময় আশাবাদী। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সহযোগিতা করছি। আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে। শ্রদ্ধা নিবেদনের সময় আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, আব্দুল সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, প্রচার সম্পাদক সুলতানা সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, শামীমুর রহমান শামীম, মাহাবুল ইসলাম মাহবুব, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, কৃষক দলের হাসান জাফির, শহীদুল ইসলাম বাবুল, মৎস্যজীবী দলের আব্দুর রহিম, ছাত্র দলের রাফিকুল ইসলাম, নাসির উদ্দিন নাসির সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন নষ্ট না হয়, মন্তব্য করেছেন আসিফ নজরুল। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ এসেছে তা কোনোভাবে যেন নষ্ট না করা হয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। শনিবার 14 ডিসেম্বর সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডক্টর আসিফ নজরুল বলেন, শহীদ বুদ্ধিজীবীর যে স্বপ্ন, প্রত্যয় এবং দেশপ্রেমে নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন সেটারই কন্ডিশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। আমাদের তরুণরা, ছাত্ররা জীবনের মায়া উপেক্ষা করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। আইন উপদেষ্টা বলেন, 1971 সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা এই স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম। একদলীয় মানসিকতা এবং একটা দলের ব্যর্থতার কারণে তা নষ্ট হতে বসেছিল। আজ কোনোভাবে সে ব্যর্থতা পুনরাবৃত্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এবং আদর্শকে সম্পূর্ণভাবে ধারণা করতে অন্তর্বর্তী সরকার। এর আগে সকাল 7টার দিকে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, পরে 7টা 15 দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির শ্রেষ্ঠ মেধাবীকে প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধ শেষে বাঙালি জাতির চূড়ান্ত বিজয়ের মাত্র 2 দিন আগে 1971 সালের 14 ডিসেম্বর দখলদার পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এ দেশের দেশকরা জাতিকে মদস্যুত করতে হত্যা করেন এ দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। 1971 সালে 30 লাখ শহীদদের মধ্যে বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যার ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে। বুদ্ধিজীবীদের পরিকল্পিত ও নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী মহান মুক্তিযুদ্ধ পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেয়। স্বাধীনতা বিরোধীরা তালিকাযুক্ত বুদ্ধিজীবীদের চোখ বেঁধে দিয়ে হত্যা করে। তারা স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎকে অন্ধকার করে পায়তারা করে। দিবসটি উপলক্ষে সব জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। পাক বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করছে আওয়ামী লীগ, মন্তব্য করেছেন শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তী সরকার 71-এর হানাদার বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি 24-এ করছে আওয়ামী লীগ। শনিবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, যে নতুন বাংলাদেশকে আমরা স্বপ্ন দেখেছি, যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এগিয়ে যাচ্ছে, এটি শহীদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল তারই ধারাবাহিকতা। সেই আলোকে আমরা এগিয়ে যাচ্ছি। ডক্টর
ইউনূসের পুরো টিম আমরা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করি। তিনি আরো বলেন ৭১-এর সময় পাক হানাদার বাহিনীরা যেভাবে ধরে ধরে নিয়ে গেছে সেই একই পুনরাবৃত্তি জুলাইতে দেখা গেছে। এছাড়া শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির চেষ্টা সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় ২৪-এর গণ অভ্যুত্থান দেশ গড়ার দ্বিতীয় সুযোগ হাতছাড়া হতে দেওয়া যাবে না। আইন উপদেষ্টা বলেন, দেশের প্রতি ভালোবাসা নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযোদ্ধারা, তারই ধারাবাহিকতায় জুলাইয়ের গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানে দেখেছি ছাত্ররা জীবনের মায়া ত্যাগ করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। আজ এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে তাদের কথা মনে পড়ছে। তিনি বলেন, ১৯৭১ সালে শহীদদের আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম এক ধরনের মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। সেই ব্যর্থতা যেন পুনরাবৃত্তি না হয়। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির চেষ্টা সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ১৪ ডিসেম্বর সকাল ৭টা ৫ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধান উপদেষ্টা পুষ্পক অপর্ণ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও পথ অনুসরণ করে একটি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চিন্তাবৈদিক সুখী, সমৃদ্ধ এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে পারলে তাদের আত্মত্যাগ সার্থক হবে। ৯ মাসের রক্ষণীয় মুক্তিযুদ্ধ সংগ্রামের শেষকালে পুরো দেশের মানুষ যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই রাজাকাররা, আলবদর, আলমাস ও শান্তি কমিটির সদস্যরা মেতে ওঠে বুদ্ধিজীবীদের হত্যাযজ্ঞে। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করা এই নৃশংস নিঃসংগত সেদিন গোটা জাতি সহ পুরো বিশ্বকেই হতবুদ্ধি করা দিয়েছিল। এর ২ দিনের মাথায় ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে জেনারেল নিয়োজন নেতৃত্বাধীন পাকিস্তান বাহিনী। এর মধ্য দিয়ে স্বাধীন দেশ হিসেবে অভ্যুদয় ঘটে বাংলাদেশ। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতের অন্ধকারে ঘাতক চক্র কেবল ঢাকা শহরে প্রায় ১৫০ বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশার কৃতি মানুষকে চোখ বেঁধে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। সান্ধ্য আইনের মধ্যে সেই রাতে তালিকা ধরে ধরে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি সেবী ও পদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তাদের ঘর থেকে টেনে হিচড়ে বের করে নিয়ে যাওয়া হয়। পরে হত্যা করে ফেলে রাখা হয় নিস্তব্ধ ভুতুড়ে অন্ধকারে। পরদিন সকালে ঢাকার মিরপুরে ডোবা নালা ও রায়বারে ইটখালাতে বিক্ষোভকারীদের পড়ে থাকতে দেখা যায়। অনেকে নিথর দেহ, কারো শরীর বুলেট বিদ্ধ, কারো অমানসিক নির্যাতনের ক্ষতিক্ষত, হাত পেছনে বেঁধে ব্যানেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নারী ভুড়ি বের করে ফেলা হয়েছে। স্বাধীনতার উল্লেখযোগ্য উন্মুখ মানুষ স্বজন হারানোর সেই কালম্বর রাত্রি কথা জানতে পেরে শিউরে উঠেছিল। স্থবির হয়ে গিয়েছিল সবকিছু। হত্যার পূর্ব যেতে তাদের নির্যাতন করা হয়েছিল সে তথ্য বের হয়ে আসে। ১৯৭২ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রকাশিত বুদ্ধিজীবী দিবসের সংকলন পত্রিকায় প্রকাশিত সংবাদ ও আন্তর্জাতিক সংবাদ সমীক্ষা নিউজ উইকের সাংবাদিক নিকোল স্টমিলের রচিত নিবন্ধন থেকে জানা যায়, দেশ নিহত শহীদ বুদ্ধিজীবী সংখ্যা মোট ১০৭০ জন। দিবসটি যথাযোগ্য মর্যাদা পালনে সরকারিভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি পালন করবে। তিনি বলেন, নির্মাণ কাজ, ফিনার্সের গাড়ি, ইট ভাটা, শিল্প কারখানা থেকে দূষণ হচ্ছে। এগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে। পরিবেশ অধিদপ্তর এই মন্ত্রণালয়গুলোকে সমন্বয় করতে পারত। তারা এই কাজটি করতে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। দূষণের পেছনে ঢাকার ২ সিটি কর্পোরেশনের ভূমিকা অনেক বেশি। ঢাকা শহরে এখন স্থানীয় উৎসগুলো থেকে বায়ু দূষণ সবচেয়ে হচ্ছে। সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে রাস্তা খোঁড়াঘাটি, নির্মাণ কাজ করা হচ্ছে। রাতে নগরের রাস্তাঘাট ঝাড়ু দেওয়ার দূষণ হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনা সঠিক না থাকায় বর্জ্য পোড়ানো হচ্ছে। সিটি কর্পোরেশনের এগুলো তদারকি করতে পারছে না, যে কারণে ঢাকার বায়ু দূষণের জন্য ১/৩ অংশ দায়ী সিটি কর্পোরেশন।